ফাহুয়া ফিল আখিরাতি আমা। যে আমরা এমনি কি জানি হাদিস শরীফ আসছে কি দেখেন, হাদিস আর এর মধ্যে একটা দিয়ে দিই তারতম্য দিই। যে হাদিস শরীফ আসছে যে ব্যক্তি জান্নাতে যাবে, যে ব্যক্তি জান্নাতে যাবে বা যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে সুদর্শন যুবক পুরুষ করে কি করবেন? জান্নাতে পেশ করবেন। কালা কানা ল্যাংড়া কোনো কিছু কি যাবে না, জান্নাতে যাবে না। কি করবে না? জান্নাতে যাবে না। এটা কিসের কথা? হাদিসের কথা। কিসের কথা? হাদিসের কথা। কিন্তু কোরআনে কি বলতেছে? ওয়ামান কানা ফি হাযিহি আমা। এই দুনিয়াতে যে কানা থাকবে, কি থাকবে? কানা। আমা অন্ধ। কি আমা? কি ওয়ামান কানা, যে এই দুনিয়াতে, কানা মানে এই কানা না, কানা মানে ছিল, এই কানা অর্থ ছিল। কি ছিল? ফি হাযিহি আমা, এই দুনিয়াতে অন্ধ ছিল। কি ছিল? অন্ধ। ফাহুয়া ফিল আখিরাতি আমা, সে আখিরাতেও কি থাকবে? অন্ধ থাকবে। কি থাকবে? কোরআনে বলতেছে কি আখিরাতেও কি থাকবে? অন্ধ থাকবে। আর আল্লাহ এই হাদিসে কি আল্লাহ রাসূল কি বলে? সমস্যা নাই, যে কোনো কিছুই ল্যাংড়া কান্না কালা কিছুই থাকবে না। কি থাকবে না? তাহলে কি হয়ে গেল? তাআরুজ হয়ে গেল। দুটার মধ্যে একটা সংঘর্ষ হয় না? যে কোরআনে একরকম বললো, হাদিসে বললো কাড্ডা মানুষ, তখন এটার মধ্যে তাবিল আসে। কি আসে? তাবিল। যে এখানে আখিরাত দ্বারা বলা হয়েছে কিয়ামতের দিন। শুনছি যে যে অবস্থায় আছেন, যে হাসরের যে ময়দানটা হবে, হাসরের যে মাঠটা হবে, সেটা কি? সেটা কি? যে যে অবস্থায় আছে সেই অবস্থায় উঠবে। জান্নাতের জন্য এটা কি? জান্নাতবাসীর জন্য সে কি থাকবে না? কানা অন্ধ কোনো কিছুই থাকবে না। ঠিক এরকম দেখেন যে হাদিসে বলতেছে বালেগ হওয়ার পর কন্যা যদি, মেয়ে যদি কি করে, কোনো কিছু করে, সন্তান যদি, ছেলে সন্তান যদি কোনো কিছু করে, এর একটা অংশ পাপের ভাব কে পাবে? বাবা পাবে। কে পাবে? পাবে পিতা পাবে। কে পাবে? পিতা পাবে বালেগ হওয়ার পর। অর্থাৎ 9 থেকে 11 বছরের পর থেকে মেয়ে যা কিছু করবে সকল গুনার ভাগ কে পাবে? বাবা। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলতেছে? ওয়ালা তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কারো গুনার দায়ভার কারো উপরে কি হবে না? করতে হবে না। তাহলে